বন্ধুরা, আমি শম্পা, ওয়ার্ল্ডের শম্পা। আজকে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। চলো, আমার জীবনের পার্ট 6 নম্বর পার্ট আমি আলোচনা করি। আমার ছেলে 7-এ, বলেছিলাম না, 7-এ ভর্তি হলো, স্কুলে ভর্তি হলো। 2টো মাস্টার দিলাম, তারপরও আমি ওকে পড়াতাম। মানে সব সময়টাই ছেলের জন্য আমার, বুঝেছো? সংসারের কাজ কর্ম সেরে এক হাতে সব কিছু, যত অসুখ করুক, যত শরীর খারাপই করুক না কেন, আমাদের এখানে কাজের লোক পাওয়া যায় না। আবার কাজ করবে, আবার অনেক কথা বলে। যাই হোক, কাজের লোক পাওয়া যায় না। তার মধ্যে অনেক অসুস্থ হয়েছি, অনেক কি বলবো, অনেক অনেক কষ্ট গেছে তার মধ্যে। তো ছেলে 7-এ হলো, ছেলেকে মাস্টার দিলাম 2টো। তারপর আমি দেখতাম খুব কষ্ট করতাম আর কি, প্রচুর পরিশ্রম করতাম। তার মধ্যে আমার হাজব্যান্ডের জমি আছে কিছুটা, সেখান থেকে পাট চাষ, ধান চাষ, আলু চাষ সব হতো। পাট তুলে তুলে দেওয়া, শুকনো করা, গুছোনো সব আমি একা হাতে করতাম। সেই আমার ছেলে যখন ছোট তখন থেকেই করতাম। তারপর আলু কেটে বসানো, বীজ আলু কাটা, সব সব আমরা নিজেরা করতাম। আমি আমার হাজব্যান্ডের সাথে হাত লাগাতাম, আমরা সব করতাম। সব সব কাজে আমি আমার হাজব্যান্ডকে খুব সাহায্য করেছি। আর জান দিয়ে বলে না সংসারে খাটা, তো সেটাই আমি খেটেছি। তারপর ছেলেকে মানুষ করতে লাগলাম। 7-এ উঠলো, 7 থেকে আমার ছেলে উঠলো 8-এ। 8-এ ওঠার পর আমার ছেলের রেজাল্ট আরও ভালো হতে লাগলো, আমার ছেলের রেজাল্ট। তো ভালো হয়েছে যে 8-এ উঠে আমার ছেলে স্কলারশিপ পরীক্ষা দিল। তাতে কিছু হয়নি, কিন্তু দিয়েছে, তো দিতে তো পেরেছে। আমরা পারিনি, পড়াশোনা করেছি কিন্তু দিতে পারিনি, দিতে তো পেরেছে, দিল। এরকম করতে করতে ভালোই দিন কাটলো। চাষবাস বেশি না, অল্প সামান্য একটু জমি, আর ওই 12 কাঠার মতো জমি, বুঝেছো? ওইটুকু জমি। তো ওইটুকু জমি চাষবাস, ছেলের পড়াশোনার দায়িত্ব, তারপর ঘরের সংসারের কাজকর্ম সব এক হাতে সামলেছি, সব এক হাতে করেছি। ছেলে 8-এ উঠলো, খুব ভালো নাম্বার নিয়ে 8-এ উঠলো। 8-এ উঠে ওকে আর 3টে মাস্টার দিলাম। আর একটা কথা বলতে গেছি, ক্লাস 6 থেকে আমার ছেলেকে কম্পিউটারে দিয়ে দিয়েছিলাম। কারণ আমি জানতাম আমাদের তো খুব একটা অবস্থা ভালো নয়, তো যদি কম্পিউটারে কাজ বা চাকরি ফাকরি করে, যাই হোক মাইনে খেতে পাবে, করতে পারবে, পড়াশোনায় ভালো। কিন্তু আমার ছেলে এত দূর চলে যাবে আমি বুঝতে পারিনি। তারপর দিলাম কম্পিউটার দিয়েছিলাম 6 থেকে, সেখানেও খুব ভালো। ছবি আঁকায় দিয়েছিলাম 3.5 বছর বয়স থেকে, সেখানেও খুব ভালো। যেখানে যা করেছে খুব ভালো নাম আছে ওর সব জায়গাতে। তারপর 8 উঠলো, 8-এ 3টে মাস্টার দিলাম। 8-এ 3টে মাস্টার প্লাস একটা কম্পিউটার, একটা ছবি আঁকা। ভাবো কত কষ্ট করেছি, কত কষ্ট। মাইনে কত? 2,000 টাকা। ওখানে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তারপর মাইনে হলো কত? 6,000 টাকা। অন্য একটা জায়গা চলে গেল তোমাদের দাদা। 6,000 টাকা, 6,000 টাকায় সংসার। ছেলের 5টা মাস্টার, 8 থেকে 5টা মাস্টার হলো। এত কষ্ট করে সংসার চালিয়েছিল, খুব ভালো রেজাল্ট করতে লাগলো। ছেলে উঠলো 9-এ উঠলো। তখন তো আরও চাপ, কী নিয়ে পড়বে? না, 9-এ কি নিয়ে না, 11-এ, তাই তো? তো অনেক চাপ কাটিয়ে করে আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমার ছেলে আজকে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। বন্ধুরা, তোমাদের সাথে তো আমার সব দুঃখ কষ্ট আমি শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে একটু বলো। আমাকে না কেউ সাহায্য করার সেরকম লোক ছিল। আমার বাবা আসছিল, কিন্তু বাবার তো সেরকম অবস্থা নয় যে বাবা আমাকে টাকা দেবে। বাবা, কাকা, জেঠু, ওদের আমি একটাই মেয়ে, ওদেরও তো সেরকম অবস্থা নয় না যে আমাকে এত সাহায্য করবে। ওদেরও তো নয় যে আমি ওদের থেকে দাবি করব, বলো? তা তো নয়। আর কি বলবো, চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। খুব ভালো আহামরি ভিডিও আমি বানাই না, তাও বলছি, ভালো হলো কি খারাপ হলো কমেন্ট করে জানিও গো। আর আমার ভিডিও একটু দেখো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও গো। চলো, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।